দুনিয়ার কোনো পাহাড় নয়, বাইতুল মুকাদ্দাস থেকে সোজা প্রথম আসমান, আল্লাহু আকবার, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এইভাবে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার মাইল উপরে উঠাইছি। জিবরাইল আমিন বলেন আমি নিজেও জানি না আল্লাহ যে কত উপরে আছে। আল্লাহু আকবার বলেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ঠিকানা। নবী গো, আপনার জন্য একটা সিংহাসন আনা হবে, এটার মধ্যে বৈশা আল্লাহর আরশে চলে যাইবেন, কোনো ভয় নাই, যেহেতু আল্লাহ নিজে আপনাকে দাওয়াতরা দিছি। আপনার বাড়িতে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন। বিশ্বনবী উনি বলতেছেন আল্লাহর আরশ পর্যন্ত আমি যখন চলে গেলাম, আমি জুতাটা নিয়েই তো গিয়েছিলাম, আমি জুতা খুলতে লাগলাম, মনে হয়ে গেছে মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তুর পাহাড়ে জুতা নিয়ে যাওয়ার। তো আমি একটু জুতাটা খুলি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বন্ধু আপনি জুতা খুলতেছেন কেন? বুঝলাম না, জুতা নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন তুমি না মুসা নবীকে নিষেধ করেছিলে, আমাকে বলতেছো জুতা নিয়ে আসার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বন্ধু মুসা নবীও নবী, মুসা নবীও রাসূল, আপনিও নবী আপনিও রাসূল, কিন্তু দুইজনের ভিতরে সম্মানের দিক দিয়া আমি আল্লাহর কাছে আকাশ আর পাতালের ব্যবধান। আপনার জুতার নিচে যে ধুলিবালি আছে এইগুলি দিয়া আমার আরশে মহল্লা পবিত্রময় হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। নবী গো আপনি জুতাটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর যত মুসলমানেরা আছে প্রত্যেক মুসলমান প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু কোন নবী রাসূল চরিত্রের সার্টিফিকেট কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ দেয় নাই। আমাদের নবীর ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবীজি, আসমানের নিচে জমিনের উপরে কোন উত্তম মানুষ যদি, আখলাকওয়ালা মানুষ যদি থাকে, ওই মানুষটা হচ্ছেন আপনি নবী। আল্লাহু আকবার বলে। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন। কথা বলবেন কার সাথে? বলেন তো আল্লাহকে দেইখা না দেইখা? না দেইখা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা। একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি কি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন নাকি? কাহা? তা আল্লাহর সাথে কথা বলবেন? কাহা? তা আমার কথা কিছু বললেন। কয় তোর কি সমস্যা? কয় সমস্যা কিছু না, ছোট্ট একটা সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো কাপড়ের ব্যবসা করি, বিভিন্ন ব্যবসার মধ্যে জড়িত আছি, এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ওই টাকার হিসাব করাটাও আমার জন্য কষ্টকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত টাকা পয়সা আল্লাহ আমারে দিছে, এই টাকার হিসাব করতাম গেল আমার ফেস লাগে। অতএব আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আমার এক উম্মত তার টাকা পয়সা তুমি বাড়ায়া দিছো, মাওলা রে সে এখন চাইতেছে তার টাকা পয়সা তার সম্পদ একটু কমায়া দাও। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে কত জাতের মানুষ দেখলাম রে, তোর মতন মানুষ আমার জীবনও দেখছি না। কারণ সবার ভিতরে আশা আকাঙ্ক্ষা আরো বাসি আরো চাই, ঠিক কিনা জোরে বলে? আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, দুইটা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তিরমিজি শরীফের হাদিস। একটা হলো মরতে রাজি না, বুড়া মানুষগুলো মরতে রাজি না, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, ঠিক কিনা জোরে বলে? এটার প্রমাণ আমি এই জায়গাটার মধ্যে দেই। আপনার আশেপাশে যদি 80 বছরের মুরব্বী বসা থাকে, আপনি জিজ্ঞাসা করেন কানে কানে, মুরব্বী আপনার বয়স কত?
কমপক্ষে 15টা বছর কমাইয়া কইব, ঠিক কিনা জোরে এখন? একবারে কমপক্ষে মিনিমাম 15টা বছর কম কইব। এটা কি মরণের লেগা না বাসনের লেগা? এই জায়গাটার মধ্যে আইসা কেউ হাসা কথা কয় না। একমাত্র আমি গুলজারি খেলি মাইকদা কই আমার বয়স 56 বছর, আর না তো কোনো বেটারে দেখছি না, সবথেকে খালি কমায়া কয়, ঠিক কিনা জোরে বলেন? এমনকি আইডি কার্ড করার সময়ও 5 বছর কমায়, চাকরির লেগিয়া কমাই নেই। তার মানে হলো এটা নবীর হাদিস, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। বেশি দিন বেঁচে থাকার লোভ আর সম্পদের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার ভিতরে আছে না নাই? আপনার ভিতরে আছে না নাই? আমারও যদি হুজুরে যাওয়ানোর সময় 30,000 দেয়, আমি কি কমু হুজুরে এতটা দিয়েছেন কিরে? দিত না, যে এটাও জানি এতটা আমার দিত না, কইতেছি আর কি। যদি দেয় তাহলে আমি কি বলবো যে হুজুর এতটা দিয়ে না, আমার 10 দিলেই চলবো, 20,000 রেখে দেন, এটা কি আমার মুখ দিয়ে আইব? এই তো না। কে লেগিয়া? আমার ভিতরেও সম্পদের লোভ আছে, আছে না না? এবার আরেকটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেন, লাউ কানা লি ইবনে আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন, হে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এদেরকে যদি 2টা মাঠ বইরা স্বর্ণ দেওয়া হয়, মনে করেন এই যে মাঠটা আছে স্কুলের মাঠ, এই মাঠটা বইরা যদি একজনকে স্বর্ণ দেওয়া হয়, আর একটা মাঠও যদি বইরা স্বর্ণ দেওয়া হয়, ওই বান্দা বলবে লা আহাব্বা আইয়াকুনা লাহু সালিসুন, রব্বুল আলামিন তুমি যখন আমারে স্বর্ণ দিছো ওই পছন্দ কইরা, তো তৃতীয় আরেকটা মাঠ তুমি যদি আমারে দিতা। নবী বলতেছেন আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না, চাহিদার কোনো শেষ নাই। ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব, 3.5 হাত কবরের মাটি ছাড়া আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না। যেই কবরে যাইব চাহিদা নাই, সব চাহিদা শেষ। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক ছিল, মরণের পরে বাসজারের নিচে, চাহিদা শেষ, খতম। সম্পদের চাহিদা, বেঁচে থাকার চাহিদা, ক্ষমতার চাহিদা সব খতম হয়ে গেল, ঠিক কিনা জোরে বলে? আহা, আল্লাহ রাসূল বলেন এই 2টা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, কম আর বেশ। একজনের ভিতরে বেশি আছে, আর একজনের ভিতরে কম আছে, কিন্তু আছে, ঠিক কিনা জোরে বলেন? মুসা পয়গম্বর বলতেছেন, উম্মত রে, তোর মতন এইরকম উম্মত আমার জীবনে আমার সাথে সাক্ষাৎ হয় নাই। সব মানুষ দোয়া চায়, আমার কাছে দোয়া চায়। নবী গো আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমার সম্পদের মধ্যে বরকত দেয়, আমার রিজিকের মধ্যে বরকত দেয়। কিন্তু কোনো মানুষ দেখলাম না রিজিক কমানোর জন্য আল্লাহর কাছে কয়, একমাত্র তোরই হইলাম, ঠিক কিনা জোরে বলে? এই জায়গায় যতগুলো মানুষ আছে আমি সহ, এমন কোন মানুষ আছে যে এই লোকটারে যদি 1000 কোটি টাকার মালিক বানায় তার চাহিদা শেষ হইব? বুইরাই যদি 36,000 কোটি টাকা 8টা ব্যাংক থেকে আত্মসাৎ করতে পারে, এক বুইরাই মরে যাবো 5-6 বছর পরে, মনে হয় না এতদিন বাঁচবো। ওই সালমান এফ রহমানের কথা কইতাছি। এই বুইরাই যদি 36,000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার ভিতরে খালি চাহিদা, আল্লাহ তুমি আরো দাও, আরো চুরি করার সুযোগ করে দাও, ঠিক কিনা জোরে বলেন? হে বেগম বড় বানাইছে, বাড়ি বানাইছে বিদেশ গিয়া, বাংলার টাকার সব বিদেশে পাচার, এরপরও চাহিদার শেষ নাই, ঠিক কিনা জোরে বলেন? চুল দাড়ি ফাইকা সব সাদা হয়ে গেছে গা, এরপরও মরণের কোনো চিন্তা নাই। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ যুবক, ঠিক আছে আমি আল্লাহর সাথে কথা বলবো না তোর সম্পদ একটু কমানোর জন্য। কই ঠিক আছে, তুই এই জায়গার মধ্যে বসে থাক, আমি আসতেছি। কিছু দূর যাওয়ার পরে একটা ফকিন্নির সাথে সাক্ষাৎ। ফকিন্নি ভিক্ষা করে খায়, 2টা বাচ্চা আছে নাবালেগ, বাচ্চাদের বাবা নাই, বাবা মারা গেছে।
আল্লাহ নবীর সামনে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আপনি এখন কোন জায়গায় যাইতেছেন, কোথায় যাইতেছেন? কয় তুর ঘরে যাই। আল্লাহর সাথে কথা বলবেন। কাহা কথা বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহর সাথে কথা বলেন, সব কথা শেষ হওয়ার পরে আমার কথাটা একটু আল্লাহর কাছে বললেন। কয় তোর কি সমস্যা? কয় সমস্যা হলো কিছুদিন আগে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, ঘর নাই বাড়ি নাই, মানুষের বাড়ির মধ্যে থাকি, মানুষের ঘরের ভিতরে বসবাস করি। নবী গো, টাকা ইনকামের কোনো ব্যবস্থা নাই, ভিক্ষা করা ছাড়া কোনো গতি নাই। এই দুইটা বাচ্চা দুই হাতে দইরা সারাটা মহল্লায় মহল্লায় ঘুরি, সকাল বেলায় বের হয়ে যাই, সন্ধ্যার সময় ঘরে আসি। দুইটা পা আমার বেশি সফর করার কারণে, ঘোরাঘুরি করার কারণে কলা গাছের মতন ফুইলা যায়। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু বলবেন, মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় হলি চলবে, এই পরিমাণ সম্পদ যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেন, যেই পরিমাণ সম্পদ দিলে পরে আমার ভিক্ষা করার আর দরকার হবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, চিন্তা করতেছেন যে ওই আগের লোকটাই চাইছে সম্পদ কমাইতো, আর এই ফহিনী চাইতেছে সম্পদ বাড়াইতো। তাহলে এটা তো সহজ, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, হে ব্যবসায়িক যুবকের সম্পদ যতটুকুন তুমি কমাইবা, এই পরিমাণ এই ফকিরনিরে দিলে ফহিনী একটু ভালো করে চললো, হে বেটাইও একটু ভালো করে চললো। একদম সহজ না জিনিসটা? তো মহিলাকে বলতেছেন, মা গো, তুমি এই জায়গাটার মধ্যে একটু অপেক্ষা করো, আমি আসতেছি ইনশাল্লাহ, বেশি দেরি হইতো না। আর একটু সামনে গেছে, আর একটু সামনে গিয়া তাকায় দেখে রাস্তার পাশে একটা প্লেট নিয়া একটা লোক শুয়ে রয়েছে, ভিক্ষা করতেছে। 1 টাকা 2 টাকা 8 আনা 4 আনা মানুষ দেয়া যায়, ইনশাল্লাহ আমার একা গোলজারির আমল নামায় ফেরেশতা উঠাই দিব। এটা হলো তাবলীগের ফজিলত। আমরা যে দাওয়াত পৌঁছে দিই আপনাদের কাছে, এটা হলো আমাদের বড় একটা ফজিলত। এটা আল্লাহ রাসূল বলছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। এই জায়গাটার মধ্যে বৈশা তুমি যদি 10-15 মিনিট 20 মিনিটও আলোচনা শোনো, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, তো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যত সওয়াব হবে, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তোমাদের উভয়ের আমল নামায় দিয়ে দিবে। যিনি আলোচনা করলেন এবং যারা বসে আলোচনা শুনলেন, উভয়ের আমল নামায় সারা রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ করে বসে আলোচনা শুনতেছেন, এটাও সওয়াব। মাঝখান দিয়া 2 মিনিট জিকির করলেন, এটারও বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। যতক্ষণ বসে থাকবেন শুধু সওয়াব আর সওয়াব, একটা গুনাহও লেখা হবে না, একটা গুনাহও লেখা হবে না। তাহলে এটা গুনার পরিবেশ না, এটা কিসের পরিবেশ? জান্নাতি পরিবেশ, সওয়াবের পরিবেশ। তো যখন আপনি গুনার পরিবেশ থেকে সওয়াবের পরিবেশে আসবেন, তখন আল্লাহর দরবারে একটু শুকরগুজার কইরেন, বইলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজটা পড়তে পারলে নামাজ শেষ কইরা সালামটা ফিরাইয়া একটু বইলেন, মাওলা রে, কত মানুষ না নামাজ পড়ে নাই, নামাজের খবরই নাই, তুমি যে আমাকে এই নামাজটা পড়ার তৌফিক দিয়েছো, এই জন্য তোমার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিয়ামতের শুকরগুজার করবা, নামাজ পড়া যখন বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়ে দিব। রোজা রাইখা যদি বলেন আল্লাহ কত মানুষ রোজা রাখে নাই, এদের মতন কপাল পোড়া হতভাগা আমারে তুমি বানাও নাই, রোজা রাখার তৌফিক দিয়েছো, একটা রোজা রাখছি আলহামদুলিল্লাহ, বাকি রোজাগুলো রাখার তৌফিক আল্লাহই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। যত সব নিয়ামত আছে সব কার? আল্লাহর। বলেন তো কার? আল্লাহ। আমাদের মতন কত মানুষ এই যে আসার সময় দেখলাম মহিলা পুরুষ সব মিলাইয়া বাজারের মধ্যে আছে, ঠিক না? এরা অবশ্য আমার আলোচনা শুনতেছে, গালাগালি শুরু করছে আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার। এই জায়গায় কোনো মহিলা আছে? আসলে জায়গা দিবেন, কিন্তু ওই জায়গায় অভাব নাই। পুরুষের চেয়েও মহিলাদের সংখ্যা বেশি। ধাক্কা খাওয়া ছাড়া আপনি কোনো জিনিস ক্রয় করতে পারবেন না। আগে ধাক্কা, পরে হইল মাল, ঠিক না? তাহলে ওইটা হলো গুনার পরিবেশ, এইটা হলো সওয়াবের পরিবেশ। কিন্তু আমরা কপাল পোড়া হতবাগা জাতি, মাহফিল শোনার জন্য আসছি ঠিকই, কিন্তু ওই গুনার পরিবেশেই রয়ে গেলাম শাস্টল পর্যন্ত, সামিয়ানার নিচে আর আসার তৌফিক হলো না, ঠিক না? যতগুলো মানুষ আমি রাস্তায় দেখে আসলাম বাজারের মধ্যে, দুই পাশে দোকান, মহিলাগুলো বাদ দিয়া যদি পুরুষগুলো এই সামিয়ানা নিচে আইসা যাইতো, তাহলে আমার মনে হয় সামিয়ানা বইরা যেত, ঠিক না? এই জন্য ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকর কার দরবারে? আল্লাহর দরবারে। আপনি ভাত খাইবেন, খাইয়া বলবেন আলহামদুলিল্লাহ। পানি পান করলেন, বলবেন আলহামদুলিল্লাহ। শরবত পান করলেন, বলবেন আলহামদুলিল্লাহ। যত নিয়ামত আপনি খাইলেন সব নিয়ামতের পরে আলহামদুলিল্লাহ। এটা একবারে ছোট্ট একটা আমল, কিন্তু খাওয়ার পরের একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এটার অর্থ কি? কোনটা দিয়ে অর্থটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, শুকরগুজার করছি ওই প্রভুর, ওই আল্লাহর, যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে পান করাইলেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। কত সুন্দর দোয়ার অর্থ। সারা জীবন তো খালি দোয়াই পড়লাম, অর্থটা যে কি একবার মৌলবীর কাছে জিগাইলাম না, ঠিক না? কি সুন্দর অর্থ। আল্লাহ তুমি যে আমারে খাওয়াইলা, তুমি যে আমারে পান করাইলা, এরপরে আবার তুমি মুসলমানদের অন্তর্ভুক্তই করলা, এই জন্য তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি শুকরগুজার করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে শুকরগুজার করলো আলহামদুলিল্লাহ, পানি পান করলেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ, রোজা রাখলেন আলহামদুলিল্লাহ, মাওলা রে তুমি যা আমারে নেক কাজ করার তৌফিক দিয়েছো, তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। তুমি যে আমারে খাওয়াইলা, কত মানুষ রাস্তায় বসা, খাবার নাই, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গাটাও নাই রে মালিক রব্বুল আলামিন। তুমি যে ছোট্ট একটা টিনের ঘরের ব্যবস্থা করে দিলা, থাকার ব্যবস্থা করলা আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা যে যত বেশি মাওলার শুকরগুজার করবে, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তত বেশি নিয়ামত দান করবে। এটা তো আল্লাহরই ওয়াদা, লা আযীদান্নাকুম, শুকরগুজার করো আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এতটুকুন লম্বা দোয়া মুখস্থ করতে পারলেন না ভাইও, এত লম্বা দোয়ার দরকার নাই। আপনি খাবারটা খাইয়া শুধু বলবেন একটা শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
আলহামদুলিল্লাহ বলছস, আমি খুশি হয়ে গেলাম। যে রিজিক খাবার খাইয়া, যেই রিজিক খাইয়া, যেই খাবার খাইয়া আলহামদুলিল্লাহ বলছিস, মরণ পর্যন্ত রে বান্দা তোরা রিজিকের অভাব দেখা দিবে না। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। পানি পান করে যদি বলেন আলহামদুলিল্লাহ, শরবত পান করে বললেন আলহামদুলিল্লাহ, দেখবেন কোনোদিন পানির পিপাসা আপনার কষ্ট হবে না। আল্লাহই পানি পান করার ব্যবস্থা করে দিবে। কোনো বান্দা যদি চোখের শুকর গুজার করে, রব্বুল আলামিন, দুনিয়ায় কত মানুষ আছে জন্ম লগ্ন থেকেই তার দুইটা চক্ষু নাই, আছে না ও ভাই? আবার কিছু আছে কানা, এক চোখ আছে আর একটা নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে দুইটা চক্ষুই দান করলা, একটা দিল তো পারতাম। একটা যদি অফ কইরা আর একটা দিয়া যদি আপনি চলতে পারবেন, কিন্তু দুইটা কেন দিলেন? বান্দারে, একটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, এক্সপায়ার, আর একটা দিয়ে দিলাম, ওইটা দিয়া যেন মরণ পর্যন্ত বান্দা তুমি টাকা কাম চালাইতে পারো। আল্লাহু আকবার। আমরা প্রাইভেট কার দিয়া এদিক সেদিক যাই, পিছনে বনেটের নিচে দেখবেন একটা চাক্কা আছে, চাক্কাটার নাম হলো এক্সপায়ার টায়ার। 4 চাক্কা দিয়া চলাফেরা করি, তার কাটা বিদ্ধ হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল। আশেপাশে কোনো দোকান নাই, ড্রাইভার সাহেব এটা খুইলা তাড়াতাড়ি ওই এক্সপায়ারটা লাগাইয়া ঠেকা কাম চালাইয়া দেয়। দোকানের সামনে গিয়া যে এটা তার কাটা বিদ্ধ হয়েছে, এটা আবার ঠিক করে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি ইচ্ছা করলে একটা কান দিতে পারতাম, কিন্তু আমি দয়া করে মায়া করে রে বান্দা, একটা না দিয়া এক্সপায়ার আরেকটা লাগাই দিলাম। তোর যদি একটা কানের পর্দা ফাইটা যায়, কোনো কারণবশত একটা কান যদি তোর নষ্ট হয়ে যায়, বান্দারে এক্সপায়ার কানটা দিয়া মরণ পর্যন্ত যেন চলতে পারস। জোরে কোন সুবহানাল্লাহ। কিডনি লাগাই দিছে দুইটা। হে মুরব্বী বাবাজিরা, প্রত্যেকটা মানুষের ভিতরে, দেহের ভিতরে দুইটা কিডনি আছে। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে চলবি রে বান্দা। অথচ একটা দিয়েই চলা যায়, এক্সপায়ার আরেকটা লাগাই দিলাম, যদি কোনো কারণবশত একটা নষ্ট হয়, আরেকটা দিয়া যেন তুই চলতে পারস। আল্লাহু আকবার বলে। বাল্ব লাগাই দিছে দুইটা, শরীরটা আপনার গরম রাখে ওই বাল্বে। কি সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন বাল্ব ফিটিং করে রাখছেন। একটা দিল তো পারতেন, এক্সপায়ার আরেকটা লাগাই দিছে রে ভাই, ঠিক কিনা জোরে বলে? একটা হাত দিয়া চলা যায়, কিন্তু দুইটা দিয়া দিছে বান্দা, এক্সপায়ার আরেকটা দিয়া দিলাম। তুই শুধু খালি একটা কথা বলবি, মাওলা রে, তুমি যে আমারে দুইটা কান দিছো, দুইটা চোখ দিছো, দুইটা কিডনি দিছো, দুইটা বাল্ব দিছো, দুইটা পা দিছো, দুইটা হাত দিছো রে মাওলা, তোমার দরবারে শুকুর, আলহামদুলিল্লাহ। আমি আর কিচ্ছু চাই না। বান্দারে, তুই যে খালি আলহামদুলিল্লাহ বলছস, এইটাই আমি চাই। তোর মরণ পর্যন্ত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হইয়া চক্ষু নষ্ট হবে না, কানের পর্দা ফাটবো না, হাত অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হবে না। যেহেতু এই জিনিসগুলোর শুকর গুজার করছো শ্রী বান্দা, মরণ পর্যন্ত আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে ফেরেশতা দিয়া রে বান্দা তোরে হেফাজত করব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তুই যদি শুকর গুজার না করস, তোর জন্য বড় আযাবের ব্যবস্থা করে রাখছি। কে বলতেছে? ইন্না মানে নিশ্চয়ই, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। বান্দারে, তোদেরকে আমি শিক্ষা দিতেছি, যত সব নিয়ামত পাবি, শুধু একটা কথা বলবি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে।
শুকরগুজার করলে যে আল্লাহ বেশি খুশি হয়, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি অনেক জায়গায় বলে থাকি। বলবো, মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে গিয়া? তুর পাহাড়ে। আসমানের উপরে না মাটির উপরে? আর আমাদের নবী কথা বলেছেন স্বয়ং আল্লাহর পাশে বৈশা আরশে আযমে গিয়া। আল্লাহু আকবার বলে। মুসা নবীও নবী, আমাদের নবীও নবী। দুই নবীর মধ্যে সম্মানের দিক দিয়া আকাশ আর পাতালের ব্যবধান। সুবহানাল্লাহ জোরে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া কথা বলছেন, জুতা নিয়ে যাইতেছেন। আল্লাহ নিষেধ করে দিলেন, মুসা জুতা নিয়ে আসতেছ, এটা তো তুর পাহাড়, আমি আল্লাহর সাথে তুমি কথা বলবা, বেয়াদবি হবে। জুতাটা নিচে রাইখা খালি পায়ে উপরে উঠুক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, জুতাটা রাইখেই গেলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পাহাড় নয়, বাইতুল মুকাদ্দাস থেকে সোজা প্রথম আসমান। আল্লাহু আকবার। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এইভাবে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার মাইল উপরে উঠাইছি। জিবরাইল আমিন বলেন, আমি নিজেও জানি না আল্লাহ যে কত উপরে আছে। আল্লাহু আকবার বলেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ঠিকানা। নবী গো, আপনার জন্য একটা সিংহাসন আনা হবে, এটার মধ্যে বৈশা আল্লাহর আরশে চলে যাইবেন। কোনো ভয় নাই, যেহেতু আল্লাহ নিজে আপনাকে দাওয়াতরা দিছি। আপনার বাড়িতে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন। বিশ্বনবী উনি বলতেছেন, আল্লাহর আরশ পর্যন্ত আমি যখন চলে গেলাম, আমি জুতাটা নিয়েই তো গিয়েছিলাম, আমি জুতা খুলতে লাগলাম, মনে হয়ে গেছে মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তুর পাহাড়ে জুতা নিয়ে যাওয়ার। তো আমি একটু জুতাটা খুলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি জুতা খুলতেছেন কেন? বুঝলাম না, জুতা নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন তুমি না মুসা নবীকে নিষেধ করেছিলে, আমাকে বলতেছো জুতা নিয়ে আসার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু মুসা নবীও নবী, মুসা নবীও রাসূল, আপনিও নবী, আপনিও রাসূল, কিন্তু দুইজনের ভিতরে সম্মানের দিক দিয়া আমি আল্লাহর কাছে আকাশ আর পাতালের ব্যবধান। আপনার জুতার নিচে যে ধুলিবালি আছে, এইগুলি দিয়া আমার আরশে মহল্লা পবিত্রময় হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। নবী গো, আপনি জুতাটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর যত মুসলমানেরা আছে, প্রত্যেক মুসলমান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু কোন নবী রাসূল চরিত্রের সার্টিফিকেট কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ দেয় নাই। আমাদের নবীর ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবীজি, আসমানের নিচে জমিনের উপরে কোন উত্তম মানুষ যদি, আখলাকওয়ালা মানুষ যদি থাকে, ওই মানুষটা হচ্ছেন আপনি নবী। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিছেন। কথা বলবেন কার সাথে? বলেন তো, আল্লাহকে দেইখা না দেইখা? না দেইখা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা। একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি কি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন নাকি? কাহা? আল্লাহর সাথে কথা বলবেন? কাহা? তা আমার কথা কিছু বললেন। কয়, তোর কি সমস্যা? কয়, সমস্যা কিছু না, ছোট্ট একটা সমস্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো কাপড়ের ব্যবসা করি, বিভিন্ন ব্যবসার মধ্যে জড়িত আছি,
এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ওই টাকার হিসাব করাটাও আমার জন্য কষ্টকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত টাকা পয়সা আল্লাহ আমারে দিছে, এই টাকার হিসাব করতাম গেল আমার ফেস লাগে। অতএব আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন আমার এক উম্মত তার টাকা পয়সা তুমি বাড়ায়া দিছো, মৌলা রে সে এখন চাইতেছে তার টাকা পয়সা তার সম্পদ একটু কমায়া দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কত জাতের মানুষ দেখলাম রে, তোর মতন মানুষ আমার জীবনও দেখছি না। কারণ সবার ভিতরেই আশা আকাঙ্ক্ষা আরো বাসি আরো চাই, ঠিক কিনা জোরে বলে। আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, দুইটা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তিরমিজি শরীফের হাদিস। একটা হলো মরতে রাজি না, বুড়া মানুষগুলো মরতে রাজি না, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, ঠিক কিনা জোরে বলে। এটার প্রমাণ আমি এই জায়গাটার মধ্যে দিই। আপনার আশেপাশে যদি 80 বছরের মুরব্বী বসা থাকে, আপনি জিজ্ঞাসা করেন কানে কানে, মুরব্বী আপনার বয়স কত? কমপক্ষে 15টা বছর কমাইয়া কইব, ঠিক কিনা জোরে এখন। একবারে কমপক্ষে মিনিমাম 15টা বছর কম কইব। এটা কি মরণের লেগা না বাসনের লেগা? হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আইসা কেউ হাসা কথা কয় না। একমাত্র আমি গুলজারি খেলি মাইকদা কই আমার বয়স 56 বছর, আর না তো কোনো বেটারে দেখছি না, সব থেকে খালি কমায়া কয়, ঠিক কিনা জোরে বলেন।